প্রচারে একে অপরকে টেক্কা দেওয়ার পালা চলছে। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের গরম। আর তার মধ্যেই আসানসোলের 3 যুযুধান প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা করলেন একই দিনে। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া এবং বাম প্রার্থী জাহানারা খান এদিন জেলাশাসক এস পন্নাবলামের হাতে নিজেদের মনোনয়নপত্র জমা করেছেন। আর মনোনয়নপত্র জমা করার সময় 3 প্রার্থীর সঙ্গেই দেখা গিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দলীয় কর্মী সমর্থকদের। আমি আমার আসানসোল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার 40 তার নমিনেশন ফাইল করলাম। আর আজকে বিশেষ করে আমি আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি, আমাদের কুলটির এমএলএ সাহেব আর আমাদের ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার আর আমার ভাই জিতেন্দ্র তিওয়ারি, এরা সবাই মিলে এসে আজকে নমিনেশন ফাইল করেছে। এদিন জেলাশাসকের হাতে নিজের মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। স্ত্রী পুনম সিনহাকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা করেছেন শত্রুঘ্ন সিনহা এবং সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ জেলার তৃণমূলের শীর্ষ নেতারা এবং একই সঙ্গে দেখা গিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়। অন্যদিকে দলের সমস্ত নেতা, জেলা সভাপতি, কুলটির বিধায়ক এবং স্ত্রী মনিকা আলুওয়ালিয়াকে সঙ্গে নিয়ে এদিন নিজের মনোনয়নপত্র জেলাশাসকের কাছে জমা করেছেন এস আলুওয়ালিয়া। খেটে খাওয়া মানুষের জিত হবে। মানুষের আমি যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন সেই মুহূর্তে পর থেকে আমি বেরিয়েছি। প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে দিনে দুপুরে মানে প্রত্যেক দিন আমি হাঁটছি, আপনারা দেখেছেন। খেটে খাওয়া গরিব মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, সবাই চাইছে এটা পরিবর্তন। অন্যদিকে বাম প্রার্থী জাহানারা খানের মনোনয়ন জমা দিতে যাওয়ার আগের চমকও কম ছিল না। এদিন আসানসোলের বিএনআর মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাম প্রার্থী গিয়ে জেলাশাসকের হাতে নিজের মনোনয়ন জমা করেছেন এবং সঙ্গে দেখা গিয়েছে সিপিআইএমের রাজ্যনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ দলের অন্যান্য কর্মী সমর্থকদের এবং মনোনয়ন জমাকে কেন্দ্র করে রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রা দেখেছে আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।